আমরা ভালো ক্রিকেট খেলিনি, তাই হেরে গেছি। প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো বড় ম্যাচ জিতলে দাবি ওঠে বোনাসের, বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে তবে হারলে কেন নয় জরিমানা? প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে যদি না হয় শিক্ষাটা কবে হবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার যুক্তরাষ্ট্রের সাথে হারার পর বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত বলে যাচ্ছেন দুশ্চিন্তার কোনো কারণ নাই। দর্শক বন্ধুরা, এমন লজ্জাজনক হারের পরও কেন বাংলাদেশের ক্রিকেটাররা এমন কথা বলে যাচ্ছেন, বাংলাদেশের ক্যাপ্টেন এমন কথা বলে যাচ্ছেন? তাহলে কি আসল মূল কারণ হচ্ছে এটাই, বাংলাদেশের ক্রিকেটাররা জিতলে পুরস্কার পান কিন্তু হারলে তাদের কোনো জরিমানা করা হয় না। যেখানে বাংলাদেশের দর্শকরা এমন লজ্জাজনক হারে দুশ্চিন্তা রয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যেন কোনো দুশ্চিন্তায় নেই। দর্শক বন্ধুরা, আসলে আপনাদের মাঝে শান্তর সেই সকল কথাগুলো তুলে ধরেছি। আপনারা শান্তর সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন আসলে কেন তিনি এমন কথাবার্তা বলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। আমরা ভালো ক্রিকেট খেলিনি, তাই হেরে গেছি। প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে। আমরা দেখলাম যে তানজিদ তামিম অভিষেকটা দারুণ হলো, জিম্বাবুয়ের বিপক্ষে 50 দিয়ে শুরু করে লাস্ট ম্যাচ ভালো করেছে। তানজিদ তামিমকে আসলে ড্রপ দেওয়ার কারণটা কি? না, ওকে ড্রপ দেওয়া হয়নি। আমার মনে হয় যে আমাদের যে 3টা ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর একটা প্ল্যান ছিল। সো আজকে ওকে একটা ব্রেক দেওয়া হয়েছে, কারণ সৌম্য অনেক দিন ধরে ইনজুরির মধ্যে ছিল, ম্যাচ খুব বেশি খেলেনি, এই জন্য এই প্ল্যানটা করা হয়েছে। টপ অর্ডার ব্যাটারদের এই যে ব্যর্থতা, ঘুরে ফিরেই টপ অর্ডার ব্যাটারদেরই ব্যর্থতা, আপনি যেটা বলছিলেন যে আসলে গত আমরা যদি বিশ্বকাপগুলোতে দেখি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একটা টপ অর্ডার বিশেষ করে রান রেটটা আসলে 6-এর একটু উপরে, আবার স্ট্রাইক রেটটাও বিলো 100। সেই জায়গাটায় সামনে যেহেতু বিশ্বকাপ, আপনাদের প্ল্যানটা কী থাকবে যে ওইগুলোকে কীভাবে ওভারকাম করার চিন্তা করছেন এবং দুশ্চিন্তাও কাজ করছে কিনা? না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে টি-20 ইন্টেন্ট অনুযায়ী ব্যাটিং না করাটা। যেমন আপনার কথা যদি বলি, আপনি 11 বল করেছেন, 3 রান করেছেন। লিটন দাসকে আমরা দেখলাম যে 15 বলে 14, সাকিব আল হাসান 12 বলে 6। অ্যাটলিস্ট 11টা বল খেলেছেন, যদি 15 বা 20টা রান করতেন সেটাও তো ভালো হতো। এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে। না, 11 না, অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। ইউএসএ বিপক্ষে হার, মানে আপনি কীভাবে দেখছেন? আমরা ভালো ক্রিকেট খেলিনি, তাই হেরে গেছি। ওভারঅল এখানে ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার আপনাকে ভালো হয়েছে ওভার গ্রাউন্ডে? না, এইগুলো নিয়ে কোনো এক্সকিউজ নাই। যেরকম ফ্যাসিলিটিস আছে এটার ভিতরে খেলতে হবে আমাদের। আমরা জানি না সামনে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন কোন সিচুয়েশন থাকবে। সো এটা সবাই অ্যাডজাস্ট করছে এবং এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। সামনের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি? সামনের ম্যাচে টসের পরে দেখতে পাবেন ইনশাল্লাহ। খেলা ইউএসএ প্রবাসী তো বাংলাদেশে অনেক আছে, অনেকেই এসছেন খেলা দেখতে, হতাশ হয়ে ফিরে গেছেন, তাদের জন্য কোনো মেসেজ থাকে নেক্সট ম্যাচে? না, হতাশ হয়ে ফিরে গেছেন, আমার মনে হয় যেটা আমি বললাম একটু আগে, আমরা ভালো খেলিনি। সো নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার, এবং সবাই আজকে চেষ্টা করেছে, বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি। Whether the games will actually happen. The weather was pretty bad here. The ground was in a very bad shape. Do you have any message for the people who work hard to put a game? I think they put a lot of hard work to make the ground. We all think that maybe we couldn't play today, but thanks to all the supporting staff, I think the groundsmen, they put a lot of hard work, and I hope the next match also ground will be more better and better. It's from Quick Buzz. So the question is, in the last 5 editions of the T20 World Cup, the average strike rate for opening batters for Bangladesh has been 98.33. So is there something else? Are you guys gonna do something different this World Cup to kind of better that? Yeah, obviously there is an always improvement. So the batter looking at it and doing their skill stuff. So I hope they will be come back in this World Cup. What do you
কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার পিকনিক টিম। রান্না করেও ক্রিকেটাররা যেখানে থাকেন চিল মুডে, প্রেস কনফারেন্সে হম্বিতম্বি। টাইগারদের এই দলটাই তো একটা সার্কাস। অথচ এই খেলাকে পুঁজি করে ক্রিকেটাররা এদেশের মেগা স্টার। তাতে কাটতি বাড়ে তাদের, বাড়ে পৃষ্ঠপোষকের আগ্রহ। বিসিবির কাছ থেকেও মেলে মোটা বেতন বোনাস, চড়েন কোটি টাকার গাড়িতে। সব মিলিয়ে মধ্যমায়ের দেশে বিলাসী জীবন তাদের। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিনিময়ে কতটুকু দিয়েছেন তারা, সে কথা থাক, অন্তত দায়বদ্ধতার প্রশ্নও যদি ওঠে তাতেও কাঠকড়ায় উঠবে লিটন শান্তদের নিবেদন। বিষয়টি এমন নয়, ক্রিকেটে আনারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অমন লজ্জাজনক হারের পরে প্রশ্নগুলো উঠেছে। দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর সে আলোচনা পায় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা, তাতে যোগ দেন খোদ বিসিবি নির্বাচকও। একথা অস্বীকার করার উপায় নেই, ক্রিকেট এদেশের মানুষের রঞ্চে মিশে আছে। ক্রিকেট মানেই আবেগ, শর্তহীন ভালোবাসা। তবে প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। তাই তো সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি দেখে মনেই হয় হয়তো টান পড়েছে সে আবেগে। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশে যা ইচ্ছে তাই করেন সিনিয়র ক্রিকেটাররা। পর্যায়ক্রমে সিনিয়রদের কাছ থেকে ঔদ্ধত্য শিখছেন অনুজরা। বিশ্বকাপ চলাকালীন দেশে চলে আসা, সিরিজ চলাকালীন শোরুম উদ্বোধন, নিয়ম নীতির তোয়াক্কা না করা, এসব হচ্ছে হরহামেশাই। ক্রিকেটাররা দাঁতের দাঁত চেপে দেশের জন্য লড়তে পারেন না, হয়তো জানি না। তাদের নেতিবাচক অ্যাপ্রোচ দেখে চক্ষু হবে চড়ক গাছ। মাঠের মধ্যে গাছাড়া ভাব যেন নেই কোনো অনুপ্রেরণার গল্প। এভাবে চলছে দিনের পর দিন, সিরিজের পর সিরিজ। কোনো ব্যর্থতার পর পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস, আসলে সবই লবডঙ্কা। অথচ একটা বড় ম্যাচ জিতলেই দাবি ওঠে বোনাসের। বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে তবে হারলে কেন নয় জরিমানা? প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে যদি না হয় শিক্ষাটা কবে হবে? ইতিহাস অবশ্য দেখাচ্ছে না আশার আলো। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো শান্তর এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আর তাদের কোনো দুশ্চিন্তা লাগে না, কারণ তারা এরম পারফরমেন্স করে তাদের মানিয়ে নিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং শান্তর এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে? আসলে কি বাংলাদেশের ক্রিকেট একেবারে ধ্বংসের দিকে ঠেলে যাবে এভাবে, নাকি সঠিক সিদ্ধান্ত আসবে এবং তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।